হৃদয় রবি দাসকে যে পিটিয়ে হত্যা করা হলো কিশোরগঞ্জে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে নাকি একটা মুসলিম মেয়েকে ধর্মান্তরিত করার উদ্দেশ্য নিয়ে প্রেম করেছিল। এখন কথা হলো, এই ব্যাপারটা কিন্তু আজও প্রমাণিত ছিল না যখন হৃদয় রবি দাসকে মারা হয়। তো আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, আপনারা যদি একটু দেখবেন বেশিরভাগ যে সকল মুভি সিনেমাগুলো আছে সবগুলাতেই একটা কঠিন টুইস্ট হলো যে হিন্দু মেয়ের সাথে নায়কের প্রেম থাকবে, নায়ক হবে মুসলিম। কিন্তু যদি আপনি 180 ডিগ্রি ঘুরে বাংলাদেশে এমন একটা নাটক করতে চান যেখানে মুসলিম মেয়ে হিন্দু প্রেমিক, অবশ্যই সেই ডিরেক্টরকে ক্ষমা চাওয়া লাগে, যার নজির আমরা দেখছি। কয়েকদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী সংসদের একটা গ্রুপে দেখলাম একটা ছেলে বলছে যে মৌলভীবাজার থেকে একটা মেয়ে আসা রোকেয়া হলে আছে, ওখানে শেল্টার দিয়ে তাকে ধর্মান্তরিত করে বিয়ে করা হয়েছে। আমি কথাগুলো কেন বলতেছি, কারণ ঢাকায় ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি হিন্দু মেয়েকে আইনা বা বাসা থেকে পালাইয়া আইসা রোকেয়া হলে থাইকা ধর্মান্তরিত হইয়া বিয়ে করতে পারে, এখানে কোনো পাচারের কথা আসে না। কিন্তু যখনই হৃদয় রবি দাসরা, সে একজন নাপিত, সে যদি পাচারই করবে তাহলে মেয়েকে ধর্মান্তরিত করতে চাইলো কেন আপনাদের কথা মতে? যদিও তার ওই মেয়ের সাথে প্রেম আছে কি না এই ব্যাপারে আমরা এখনও শিওর না, কারণ এ ব্যাপারে কোনো প্রমাণ নাই। দেখুন, এই যে হৃদয় রবি দাসের হত্যাকাণ্ডের পিছনে যে গ্রুপটা উস্কাইছে, এটা হলো সেভ আওয়ার সিস্টার নামে একটা গ্রুপ আছে। ওইটা এটা প্রকাশ্যে হিন্দুদেরকে মালাউন ওই সেই এইভাবে সাম্প্রদায়িক গালিগালাজ করে হিন্দুদেরকে দেশ থেকে তাড়াইয়া দিবে, এই করবে, জবাই করবে, হিন্দুদেরকে যেন পিটায়, সবাই এই ধরনের উস্কানি দেয়। কিন্তু আমাদের যে সংখ্যাগরিষ্ঠ সুশীল সম্প্রদায়ের কাছে এই ধরনের গ্রুপকে জঙ্গি গোষ্ঠী মনে হয় না। জঙ্গি গোষ্ঠী মনে হয় বিশ্বে শান্তির বার্তা দেওয়া ইসকনকে। হ্যাঁ, তাদের এই যে রবিদাসকে পিটিয়ে মেরে ফেলা হলো, সেখানে আর্মি অভিযান চালায় না। আর্মি অভিযান চালায় সনাতনী অধ্যুষিত হাজারিগলির যে বাসস্থান আছে হিন্দুদের বাসস্থানে। এই হলো বাংলাদেশের এক্স্যাক্ট চিত্র। আপনি যদি বাংলাদেশের জেলা দায়রা জজ কোর্টগুলোতে যান, আপনি যদি একজন সত্যিকারের মানুষ হয়ে থাকেন, আপনি যেই ধর্মেরই হোক না কেন, আপনি যদি আপনার ধর্মকে পালন করে থাকেন, আপনি একটু একদিন যা সার্ভে করেন, যে প্রতি সপ্তাহে একটা সপ্তাহ সার্ভে করেন যে কয়টা 18+ হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করা হইতেছে। আমরা এগুলো জানি যে কিভাবে ব্রেন ওয়াশ করা হয়, কিন্তু এটা আমাদেরই ব্যর্থতা যে আমরা আমাদের অধিকাংশের ব্যর্থতা যে তারা মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দিতে পারে নাই। হ্যাঁ, তো আপনি যাই বলেন, আপনি যদি একটা সপ্তাহে একটু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কয়টা হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করা হইতেছে, প্রেমের জালে ফাঁসাইয়া ফাঁসলাইয়া পরবর্তীতে তাদের পাচার করা হয় নাকি কী করা হয় সেটা আপনারাই ভালো জানেন। এটা আশা করি আমার বলা প্রয়োজন না। আর আপনারা একই সাথে অন্য দিকেও দেখবেন যে কয়টা মুসলিম মেয়েকে ধর্মান্তরিত করা হয়। আপনি যদি 18+ মেয়ে না হয়, জুবেনাইল কোর্টে গেলেও দেখবেন সে একই অবস্থা, তাদের মা বাবার যে আহাজারি। তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বা অন্যান্য যে কোনো এলাকার স্টুডেন্টরা যখন হিন্দু মেয়েদেরকে তুলে নেওয়া হয়, তখন ওই হিন্দু মেয়ে দিনের পথে আসছে, এবং কি যখন তার ফ্যামিলি তাকে তুলে আনতে যায় বা তার হিন্দু ভাই ব্রাদাররা মিলে যখন তাকে ফিরে আনতে যায়, তখন আবার হিন্দুদেরকে উগ্র সন্ত্রাসী বলে ট্যাগ দেওয়া হয়। সকল কি বলে, ওই যে সেভ আওয়ার সিস্টারের ভাইয়েরা আগে এসা পিটাপিটি দাঙ্গার সৃষ্টি করে, উল্টা সেনাবাহিনী ট্যাগ দেয় কি হিন্দুরা নাকি ঝামেলা করছে ওই মেয়েকে তুলে নিতে যায়। তো হৃদয় রবি দাসের যে গার্লফ্রেন্ড, সে কি 18+ ছিল কি না এটা তো আমরা জানি না। প্রথমত জানি না আসলেই সে প্রেম করছে কি না, নাকি হয়তো এমনও হইতে পারে যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের কেউ চুল কেটে টাকা দিছে না, হয়তো একটা অপবাদ তুলে পিঠা মেরে ফেলছে, কারণ বাংলাদেশে এসব সম্ভব। বাংলাদেশে হিন্দুদের জীবনের কোনো দাম নেই। তো আমি বলতে চাই যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা রোকেয়া হলে আইনা শেল্টার দিয়া যদি ধর্মান্তরিত করতে পারে, ওই গ্রামের চুল কাটা নাপিত হৃদয় রবি দাস আপনার পাচার করলে কেন ধর্মান্তরিত করলো? আর এই ঘটনার প্রমাণ কোথায়? একটা কথা, এই যে সেভ আওয়ার সিস্টার্স গ্রুপটা, সেই গ্রুপটা কর্তৃক অনেক মুসলিম আপুদেরকেও নানানভাবে হেনস্থা করা হয়। ধরেন আপনি 5 বছর আগে আপনার একটা হিন্দু ফ্রেন্ডের সাথে, ধরেন 5 মাস আগে একটা হিন্দু ফ্রেন্ডের সাথে ছবি তুলছেন, এখন সে ডিরেক্ট নক দিয়ে জিগায়, এই মাদার চোদ হিন্দুর সাথে কেন তুই ছবি তুলছিস? মানে হিন্দুদের সাথে চলাফেরা করতে পারবে না? তারা তো ডিরেক্ট সাম্প্রদায়িক উস্কানি গালাগালি করে। তারা কিন্তু সব জায়গায় আছে, আপনার এলাকাতেই দায়িত্বশীল পর্যায়ে ওরা আছে, কিন্তু ওরা জঙ্গি কার্যক্রম চালনা করতেছে না।
দেশের সুশীল বা চিন্তাশীল সমাজের কাছে এটাই আমার প্রশ্ন, তাদের কাছে কি জঙ্গি কার্যক্রম হইতেছে না? আমি সব কিছুর লিঙ্ক প্রমাণ পোস্ট, এই যে মিডিয়াতে কিভাবে হিন্দু মেয়েদের সাথে মুসলিমদের প্রেমকে উস্কায়া দেওয়া হয়, তখন হয় প্রেমের জয় ধর্মের জয়, কিন্তু হৃদয় রবিদাস করলে এই তো মালাউন ভারতে প্রচার করে না। হ্যাঁ, এই হলো আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িকতার অবস্থা। হ্যাঁ, সব কিছু তো শুধু ভারত ভারত ভারত, অথচ ভারতের সংখ্যালঘুদের যেই অধিকার, এটা আমরা চাইতে গেলে আমরা ভারতের দালাল। এই হলো হিন্দু মানে বাংলাদেশের যেই মানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অবস্থা। আবার অনেকে বলে যে তারা নাকি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, এই কারণে আমরা সেফ ফিল করব। ভাই, আপনাদের উপর ধিক্কার, আপনাদের মুখে থুতু। ঠিক আছে ভাই? তো আমি এই ব্যাপারটা ক্লিয়ার করতে চাইলাম যে মিডিয়াতে কীভাবে হিন্দু মেয়েদের যেই ট্র্যাপে ফেলা, এটাকে উস্কাইয়া দেওয়া হয়, প্লাস গ্রামের কোনো একটা ছেলে সে আদৌ কি প্রেম করছে কিনা সেটা না যায় না। আর পাচার তো প্রশ্নে আসে না, সে যদি ধর্মান্তরিত করছে তাহলে পাচার করবে কেন? হ্যাঁ, তো যদি পাচারও করে থাকে তাহলে মব জাস্টিস দিয়ে পিঠা মেরে ফেলবেন। আর আমাদের তো প্রমাণ চাই, নির্দিষ্ট প্রমাণ চাই। আর যখন কোনো মুসলিম ছেলে এমন সেম কাজটা করে, তখন আপনাদের এত উৎসাহ দেন। যখন আপনাদের এগেনস্টে কিছু চাই, তখন আপনারা পিঠায় মেরা ফেলবেন। আর আর্মির কথা তো বলে লাভ নেই, আর্মি তো হিন্দুদের ক্ষেত্রে চুপ থাকবে, কিন্তু যখনই মুসলিমরা কোনো অভিযোগ করবে যা পুরো এলাকায় মনে হয় সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠী, তারা জঙ্গিদের নিরাপত্তা দিতে পারে, কিন্তু আসলে বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় তাদের ঘরে ঢুকা ঢুকা চেক করে তারপর পেটায়। তো ধন্যবাদ সবাইকে।